বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরীফুলের প্রথম ম্যাচের স্বপ্ন শেষ, তবে প্রথম ম্যাচে একাদশে ফিরছেন তাসকিন আহমেদ। এছাড়াও প্রস্তুতি ম্যাচে না খেললেও একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান। আর ব্যাট হাতেও প্রস্তুত শ্রীলঙ্কার জম লেগ স্পিনার রিশাদ হোসেন। রিয়াদ সাকিবের অভিজ্ঞতা আর তাসকিন আহমেদদের নিয়ে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দল ফিরবেন তাসকিন, শরীফুল না থাকলেও তাই শক্তিশালী হবে টাইগারদের বোলিং লাইন আপ। আর ব্যাট হাতে এক্ষেত্রে ওপেনিংয়ে থাকতে পারেন সৌম্য সরকার। সাম্প্রতিক এই পজিশনে কিছুটা থিতু হচ্ছেন তিনি। প্রস্তুতি ম্যাচে শূন্য করলেও আগের ম্যাচে খেলেছেন রেকর্ড ব্রেকিং ইনিংস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কন্ডিশনে তার অলরাউন্ডিং পারফর্মটাও বড় বিষয়। সে চিন্তা করে তাকে রাখা হতে পারে একাদশে। আর তার সঙ্গে থাকবেন তানজিদ তামিম। লিটনের সাম্প্রতিক ফর্ম একদম বাজে, কোনো ফর্মেটে নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি। সেদিক থেকে সৌম্যর সাথে ওপেন করতে পারেন তরুণ তানজিদ হোসেন তামিম। একাদশের 3 নম্বর পজিশনে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। এই পজিশনে এখন নিয়মিত খেলেন তিনি, মোটামুটি ধারাবাহিক বলা চলে। ফর্মে না থাকলেও টি-20 বিশ্বকাপে ভালো কিছু করতে হলে অধিনায়ক হিসেবে ভালো কিছু উপহার দিতে হবে শান্তকে। শান্তর পর ব্যাটিং অর্ডারে আসবে ইনফর্ম তাওহিদ হৃদয়ের নাম। এবারের বিশ্বকাপে তার উপর প্রত্যাশার পাহাড় বাংলাদেশের সমর্থকদের। এরপর মাঠে নামবেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার গত বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকলেও এবার তার কাঁধে নেই সেই চাপ, ফলে তার কাছে বাড়তি কিছু চাইবে সমর্থকরা। এছাড়া মিডল অর্ডারে বড় দায়িত্ব থাকবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদের উপর। রিয়াদ এখন পর্যন্ত বাংলাদেশের সেরা টি-20 ব্যাটার। তাছাড়া পাওয়ার হিটিংয়ে অন্য সবার চাইতে আলাদা তিনি। সেক্ষেত্রে এই অভিজ্ঞ ব্যাটারকে বড় কিছু করতে হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। চমক হিসাবে ফিনিশিংয়ে থাকবেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। জাতীয় দলে লম্বা ক্যারিয়ার না হলেও এই সময়ের মধ্যে কেন তারা উপযুক্ত টি-20 ব্যাটার তা প্রমাণ করে দিয়েছেন আগেই। পাশাপাশি রিশাদের লেগ স্পিনটাও বড় ভূমিকা রাখবে সেখানে। আর পেস ইউনিটে থাকবেন তাসকিন, সাথে মুস্তাফিজুর রহমান আর তানজিম সাকিবের নাম থাকবে একাদশে। অবশ্য আর কোনো বিকল্প নেই, কেননা শরীফুল ইসলাম আছেন ইনজুরিতে। তবে এই একাদশে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা শেখ মেহেদীর। বল হাতে দারুণ সময় কাটছে তার। সেক্ষেত্রে যদি এক পেসার কম নিয়ে খেলে বাংলাদেশ, তাহলে যুক্ত হবে শেখ মেহেদী, কিংবা ব্যাটারদের জন্য সুবিধাজনক পিচ হলে বাদ পড়বে জাকির আলী অনিক। তবে শুরুর একাদশটা থাকারই সম্ভাবনা বেশি। আগামী 8 তারিখ শনিবার সকাল 6:30টায় মাঠে গড়াবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচটি। এই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে চাইবে বাংলাদেশ।